আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদেরকে আরো একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এরিয়া নির্ণয়, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটর এরিয়া নির্ণয়, কেমন? তো আমাদের আজকে হচ্ছে লেকচার 9। আমরা হচ্ছে আজকে মোটামুটি কার্ডিওয়েড বা হচ্ছে যে লিমা কোণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো অনেক ছাত্রই দেখা যায় যে আমাকে প্রশ্ন করে যে স্যার লিমা কোণ কি বা কার্ডিওয়েড কি? তো অনেকে বিষয়টা গুলিয়ে ফেলে যে লিমা কোণকে কার্ডিওয়েড মনে করে, কার্ডিওয়েডকে লিমা কোণ মনে করে। হ্যাঁ, কারণ ইকুয়েশনটা দিতে আসলে সেম একই রকম। একটু ডিফারেন্স আছে। তো আমি এগুলোর ক্লাসিফিকেশন নিয়ে আজকে মোটামুটি তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিব এবং এগুলো শেপগুলো কেমন হয় সেটা নিয়ে মোটামুটি একটা মোটামুটি ডিটেলস একটা ক্লাস দিব, কেমন? তো প্রথম কথা হচ্ছে আমাদের দেশীয় যে বইগুলো আছে এগুলো তো আসলে মোটামুটি দেশীয় বই বলো বা বিদেশি অনেকগুলো বই আছে, এখানে মোটামুটি খুব বেশি একটা ব্যাখ্যা দেওয়া নেই। তো আমি একটা বেসিকটা তোমাদের কাছে দেখাবো, হ্যাঁ, লিমা কোণ কি এবং হচ্ছে কার্ডিওয়েড কি সেটা বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো আমি এটা লিখে রেখেছিলাম হচ্ছে লেকচার নাম্বার 9, আমি মুছে দিলাম। তো দেখো লিমা কোণ জিনিসটা কি, দেখো এটা হচ্ছে লিমা কোণ। তো লিমা কোণের আমি আবার বলতেছি, লিমা কোণের ইকুয়েশন হচ্ছে এইরকম, যে দেখো আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা। ভালো করে দেখো, আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, এইটা একটা লিমা কোণ, এইটাও একটা লিমা কোণ। আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখানে ইকুয়েশন মোট কয়টা? এইটাকে যদি আমি কনভার্ট করি, এখান থেকে ইকুয়েশন আসবে দুইটা। একটা আসবে আসলে কেমন, একটা আসবে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা, আর একটা আসবে হচ্ছে আর ইকুয়ালস টু এ মাইনাস বি কস থিটা, কেমন? এই দুইটা একটা লিমাকন। আবার এখান থেকে আমি লিখতে পারি যে আর ইকুয়ালস টু এ প্লাস বি সাইন থিটা, আর ইকুয়ালস টু কত, এ মাইনাস বি সাইন থিটা। তাহলে এই চারটা ইকুয়েশনকে আমরা বলবো হচ্ছে লিমাকন, কেমন? তো লিমাকনগুলো আসলে দেখতে কেমন হয় আমি সেটা নিয়ে এখন ডিটেলস আলোচনা যাচ্ছি। দেখো, তো আমি মোটামুটি এইটা লিখে রাখলাম, উপরটা লিখে রাখলাম, কেমন? উপরটা লিখে রাখলাম। তো এখানে দেখো ইকুয়েশনে কত দিয়েছে। প্রথম যে ইকুয়েশনটা নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে আর ইকুয়ালস টু, দেখো আমি লিখলাম যে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা। আর ইকুয়ালস টু কত বলো তো? আর ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি কস থিটা, কেমন? আচ্ছা, তো প্রথম যে কেসটা, এটা আমি একটু মুছে দিলাম, সরি, এটা আমি একটু মার্ক করে রাখলাম, কেমন? ওকে, তো এখানে এ এবং বি দুইটা কনস্ট্যান্ট, দুটো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপের, হ্যাঁ, এ প্লাস বি। তো দেখো, যখন এই জিনিসটা এখানে এ আর বি যখন দুটো সংখ্যা হয়, আর এ আর বি এর মধ্যে যখন এটা বড় হবে, আমি আবার বলতেছি, এটা যখন বি বড় হবে, দুঃখিত একটু বলতে ভুল করেছি, যখন বি বড় হবে এ ছোট হবে। আমি বলতেছি বি হবে বড়, এ হবে ছোট, কেমন? তো যদি এই কেসটা ঘটে তাহলে এটা ছবিটা হয় ঠিক এইরকম। এই দেখো, এটা ছবিটা হচ্ছে এরকম। ছবিটা হচ্ছে সে এই বরাবর যাবে, ঠিক আছে, গিয়ে সে এইভাবে আসবে এবং এইটার জন্য হচ্ছে এইটা ক্রিয়েট হবে। এই যে এই ডায়াগ্রামটা হচ্ছে এই আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটার, আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটার লিমা কোণ, এই লিমা কোণের ডায়াগ্রাম হচ্ছে এইটা। ওকে, ভালো করে দেখো। তো এখন এইখানে এই যে এইটা তোমাদের হচ্ছে আমাদের পোল, এই পোল থেকে এইখান থেকে ঠিক এতটুকু যে ডিস্টেন্স, এই যে এইখান থেকে ঠিক এতটুকু ডিস্টেন্স, ভালো করে খেয়াল করো, এই যে এইখান থেকে এতটুকু যে দূরত্ব, এই দূরত্বটুকু হবে কতটুকু দূরত্ব? এই দূরত্বটুকু হবে এখানে এ আর বি এর যোগফলের সমান। তো যেহেতু দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, তো এখানে হবে মডুলাস অফ এ প্লাস বি, এই যে এই পয়েন্টটুকু, এইখান থেকে এতটুকু। আবার ঠিক নিচের যে একটা লুপ হয়েছে, যে এই বরাবর যেখানে যেটা লুপ হয়েছে, এখানে এই লুপের ঠিক এইখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এতটুকু অংশ আমি এখানে মার্ক করে দিচ্ছি, লাল কাল দিয়ে মার্ক করতেছি, দেখো এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব মানে এই পয়েন্টটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি, এ মাইনাস বি অথবা বি মাইনাস, যেহেতু বি বড় তাহলে বি মাইনাস, কোনো সমস্যা নেই, যেহেতু দূরত্ব এখন নেগেটিভ হবে না। ক্লিয়ার? আর এইখান থেকে যে এতটুকু দূরত্ব, এই যে এতটুকু, এই যে এই এতটুকু যে দূরত্ব, এই এতটুকু যে দূরত্ব, উপরে সমান দূরত্ব, নিচে সমান দূরত্ব, এই এতটুকু দূরত্ব হচ্ছে ঠিক এখানকার, এই যে এই দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এতটুকু, এই যে দূরত্ব হচ্ছে এতটুকু, এই পরিমাণ দূরত্ব। ক্লিয়ার? আর এইখানে, এই যে এইখানে আমি এখানে লিখতেছি যে এখানে হচ্ছে এ,
আর এইখানে যে কোণের এইখানে যে আমাদের যে স্থানাঙ্কের পরিমাণ মানে পোলার স্থানাঙ্কের পরিমাণ সেটা হবে দূরত্ব মানে আর এর মান। আমরা জানি পোলার স্থানাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়, আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর মান হবে a আর থিটার মান হচ্ছে এখানে π/2 মানে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আর এর মান হচ্ছে a আর থিটার মান হচ্ছে 3π/2 3π/2 কেমন 3π/2 3π/2। আচ্ছা আমি দেখি তো ক্যামেরা ঠিক দেখা যাচ্ছে কিনা। ক্যামেরায় দেখা যাওয়ার কথা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয় লিমা কোণ উইথ ইনার লুপ মানে এটা একটা লিমা কোণ কিন্তু ভিতরে দেখো একটা ইনার লুপ মানে ভিতরে একটা ফাঁস তৈরি হয়েছে কেমন। ওকে, তো এই ঘটনাটা কখন ঘটবে? এই ঘটনাটা তখন ঘটবে যখন বি এর মানটা বড়, এর মানটা হচ্ছে কি বলতো ছোট। দেখো খেয়াল করো, বি এর মানটা বড়, এর মানটা হচ্ছে কি বলতো, এর মানটা হচ্ছে ছোট। ওকে, তো এবার ঘটনাটা হচ্ছে এরকম, যদি এই বি আর এ যদি সমান হয়ে যায় তাহলে কি অবস্থা হয়? তো ধরে নিচ্ছি বি আর এর মানটা সমান, তো তাহলে বি আর এর মানটা যদি সমান হয় তাহলে ইকুয়েশনটার অবস্থা কি হয় একটু দেখি তো। ইকুয়েশনটার অবস্থা হবে হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস, এই যে বি এর জায়গায় আমি এ লিখে ফেলতে পারি, তাহলে কস থিটা, তাহলে আর ইকুয়ালস টু এ কমন গেলে হবে 1 প্লাস কস থিটা। 1 প্লাস কত বলো তো? কস থিটা। আসলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওয়েড, এইটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওয়েড। কি বলি আমরা বলো তো এটা হচ্ছে আমাদের কার্ডিওয়েডের ইকুয়েশন, কার্ডিওয়েড। কার্ডিওয়েড। ওকে, আমি আবার বলতেছি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কার্ডিওয়েড কেমন, ইকুয়েশন অফ কার্ডিওয়েড। তো এখন একটা জিনিস চিন্তা করো যে এই ইকুয়েশনটা এটা কি লিমা কোণ কিনা? অবশ্যই এটা লিমা কোণ। তবে এটা এই লিমা কোণ ইকুয়েশন হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি কস থিটা। তো লিমা কোণের মধ্যে যদি এ এর মান আর বি এর মান সমান হয়ে যায় তাহলে সেই লিমা কোণটা কিসে কনভার্ট হয়? সেটা কার্ডিওয়েডে কনভার্ট হয়। তাই কার্ডিওয়েড মানেই লিমা কোণ ঠিক আছে, কিন্তু সকল লিমা কোণ কিন্তু কার্ডিওয়েড না। আমি আবার বলতেছি লিমা কোণ আর কার্ডিওয়েড নিয়ে কিন্তু কনফিউশন হওয়া যাবে না। সকল কার্ডিওয়েডই লিমা কোণ কিন্তু সকল লিমা কোণ কার্ডিওয়েড না। ক্লিয়ার? ওকে, তো এটা ডায়াগ্রামটা কেমন? এটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এটা ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। ওকে, তো ডায়াগ্রামটা হচ্ছে এখানে যেরকম ইনার লুপ ক্রিয়েট হবে এখানে কিন্তু কোনো ইনার লুপ ক্রিয়েট হবে না, এখানে এইদিকে চলে যাবে ইকুয়েশনটা এইখানে। ওকে ঠিক আছে, তো এইখানে আমি আবার বলতেছি ঠিক এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট এটা হচ্ছে পোল, এখানে হচ্ছে আর এর মানটা হচ্ছে এখানে 0, থিটার মান যখন 0 আর এর মানটা 0, এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স যে এখানে এইটার ডিস্টেন্স হচ্ছে মডুলাস অফ a প্লাস বি। এই এতটুকু যে ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে a, এর নিচের যে এতটুকু ডিস্টেন্স মানে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে a। ক্লিয়ার? বুঝতে পারলাম? ডিস্টেন্স হচ্ছে a আর এটা ছেদ করবে হচ্ছে এখানে। ওকে, এরপরে আমি যেটা যাবো, মোট 4 ধরনের হয়। হ্যাঁ, লিমা কোণের কন্ডিশন মোট 4 ধরনের হয়। আচ্ছা, তো এখন কি ঘটনা ঘটছে? প্রথমে ছিল হচ্ছে বি এর মানটা বড়, এর মানটা ছোট। এবার হচ্ছে বি আর এ সমান। এবার হচ্ছে এর মানটা যদি বড় হয়। ওকে, তো এর মান যদি বড় হয় তার ডায়াগ্রামটা কেমন হবে আমি এখানে এঁকে দেখাচ্ছি। আমি এই পাশটা মুছে দিচ্ছি। দেখো, যদি কি বলতেছে বলতেছে এর মানটা বড়, তাহলে যদি এর মানটা বড় হয়, ওকে, এর মানটা যদি বড় হয় তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম। এই দেখো গ্রাফটা এরকম হবে, এই যে এখানে যেরকম সে এখানে পোলে আসছে মানে সিমেট্রিক, এক্স অক্ষের উপরে এবং নিচে যেরকম সিমেট্রিক, এখানেও সিমেট্রিক হবে, তাহলে একটু ঝামেলা আছে। সে পুরোপুরি সে পোল দেওয়া যাবে না, সেইভাবে যাবে। এই দেখো সেইভাবে যাবে, সে এইভাবে গিয়ে এইভাবে যাবে, আবার দেখো এইভাবে এসে সে আবার এখানে চলে আসবে। মানে মোটামুটি সে হচ্ছে যে এই পোলে আর এসে সে ছেদ করবে না। ক্লিয়ার? তো এইখানেও একই কেস, যে এতটুকু যে ডিস্টেন্স এটা হবে মডুলাস অফ a প্লাস বি। ওকে, মানে এইখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে মডুলাস অফ a প্লাস বি, আর এইখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স এতটুকু, এই যে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আসলে আমি এখানে লিখে দিচ্ছি, এই ডিস্টেন্সটুকু হচ্ছে মডুলাস অফ a মাইনাস বি। সিমিলারলি এতটুকু ডিস্টেন্স, এই উপরের এতটুকু অংশের ডিস্টেন্স হবে a, এর নিচের এতটুকু ডিস্টেন্স হবে কত? a। ওকে, তো এইটাকে কি বলে? এইটাকে বলা হয় হচ্ছে ডিম প্লেট। লিখে দিচ্ছি ডিম প্লেট, কেমন? এটাকে বলা হয় ডিম প্লেট। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ডিম প্লেট। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরো একটা বিষয় হচ্ছে যে এর মানটা বড় হবে। এখন দেখো এর মানটা বড় হইতে কত বড় হবে? এর মানটা বড় হবে
কত বড় হইতে পারে দেখো, ধরো এর মানটা বড়। এখন আমি ধরে নিচ্ছি যে a/2 ইজ গ্রেটার দেন b। এর মানে আসলে কি জানো? এর মানে হচ্ছে এর মানটা দুইটা b এর চাইতে বড়। মানে এর মানটা হচ্ছে b এর যা ভ্যালু থাকবে, b কে 2 দ্বারা গুণ করলেও এর মানটা বড় হবে। এইটাকে আবার লিখে হচ্ছে এইভাবে যে এর মানটা b এর চাইতে অনেক বেশি বড়। এই যে এরকম করে লিখে দেখো, সবগুলো কিন্তু একই কন্ডিশন। a/2 ইজ গ্রেটার দেন b মানে হচ্ছে তুমি যদি 2টাকে এই পাশে পাঠাও, তার মানে b কে দ্বিগুণ করলেও এর মানটা বড়। তার মানে কি এর মানটা অনেক বেশি বড়, মানে হয় b এর দ্বিগুণের চাইতে এর মানটা বড়, অথবা এর মানটা অনেক বেশি বড়। তখন কি আসলে ঘটনাটা ঘটে? তখন তার ডায়াগ্রামটা হয় এরকম। এই দেখো, তার ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এখানে যেরকম একটু শেপ পাওয়া গেছে, একটু কার্ভ পাওয়া গেছে, এই যে এতটুকু, খেয়াল করে দেখো, এখানে যেরকম একটু কার্ভ পাওয়া গেছে, এখানে আর কোনো কার্ভই ক্রিয়েট হবে না। তো প্রথম আমি আগে এই অংশটুকু লিখে নিচ্ছি। উপরের অংশটা সেম থাকবে, ধরো এতটুকু সেম আছে, উপরের অংশটুকু সেম, দেখতে আমরা ডায়াগ্রামটা এমন হবে। আর এই জায়গাতে সে এসে এমন হয়ে যাবে, এই যে এমন হয়ে গেছে। এখন আর কোনো এই বরাবর কোনো কার্ভ হচ্ছে না, কোনো কার্ভ ক্রিয়েট হবে না। এইটাকে বলা হচ্ছে কনভেক্স। কি বলা হয় এটাকে? এটাকে বলা হচ্ছে কনভেক্স। ওকে, তো এখানেও একই কেস। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্স, হ্যাঁ, এই ডিস্টেন্স এতটুকু হচ্ছে মডুলাস অফ a প্লাস বি, মানে এর মান আর বি এর মানে যোগফল। এই সেন্টার থেকে, এই পোল থেকে এতটুকু ডিস্টেন্স, এইখান থেকে এতটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে a মাইনাস বি। এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হবে a, এইখান থেকেও এতটুকু ডিস্টেন্স হবে a, কারণ এটা সিমেট্রি। তাহলে এই r ইকুয়ালস টু a প্লাস বি কস থিটা, এটা একটা লিমাকোণ। আবার বলতেছি এটা লিমা কোণ। এই লিমা কোণে যখন বি এর মান বড় হবে, এর মান ছোট হবে, তখন সেটা হবে ইনার লুপ, মানে লিমা কোণের ইনার লুপ। আর যদি এর মান আর বি এর মান সমান হয়, তখন সেটা হবে কার্ডিওয়েড। আর যদি এর মানটা বড় হয়, বি এর মানটা ছোট হয়, তখন সেটা হবে টিমপ্লেট। আর যদি এর মানটা বি এর চাইতে অনেক বেশি বড়, অথবা বি এর দ্বিগুণের চাইতে এর মানটা বড় হয়, তখন তৈরি হবে কনভেক্স। এই গ্রাফগুলো তোমার মাথায় রাখতে হবে। ওকে, এই গ্রাফগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের স্বতঃসিদ্ধ গ্রাফ। যেমন একটা বৃত্তের গ্রাফ মনে হলে তোমার কাছে মনে হয় না তুমি একটা বৃত্ত আঁকতেছো, এরকম, ঠিক আছে? উপবৃত্ত হলে উপবৃত্ত আঁকতেছো, এইভাবে এগুলা মনে রাখা লাগবে। ওকে, তো আমি এবার আরো কিছু গ্রাফ তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে r ইকুয়ালস টু a প্লাস বি কস থিটা, তো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার ধরো আমি তোমাকে গ্রাফ দিলাম হচ্ছে r ইকুয়ালস টু a মাইনাস বি কস থিটা। একটু মনোযোগ দিয়ে ভালো করে, এটা হচ্ছে r ইকুয়ালস টু a মাইনাস বি কস থিটা। ওকে, আগেরটা ছিল প্লাস, এবার এখানে কি আসছে বলো তো, এবার এখানে আসছে মাইনাস। তো ধরে নিচ্ছি আগের মতো করে b ইজ গ্রেটার দেন a। তো প্রথম কন্ডিশন হচ্ছে b ইজ গ্রেটার দেন a। তো b এর মান যখন বড় হবে, তখন হচ্ছে ইনার লুপ ক্রিয়েট হবে, লিমা কোণের ইনার লুপ ক্রিয়েট হবে। তো এবার হচ্ছে ডায়াগ্রামটা এইদিকে চলে যাবে। এই দেখো, মনে করো এই বরাবর আমি একটা লুপ নিলাম, ভিতরে লুপ নিয়ে এই যে অ্যাড করে দিলাম। ওকে, আর এই লুপটা এই দিক দিয়ে গিয়ে আবার এই এটার সাথে মিশে যাবে। বুঝছো ঘটনা? ওকে, তো দেখো এইখানেও একই কেস কিন্তু একই, যে স্যার এই যে এতটুকু ডিস্টেন্স, যে সেন্টার থেকে এতটুকুর যে ডিস্টেন্স, হ্যাঁ, এই যে পোল থেকে এতটুকুর যে ডিস্টেন্স, এখানে এটা হচ্ছে a প্লাস বি। পোল থেকে এতটুকুর যে ডিস্টেন্স, এটা হচ্ছে মডুলাস অফ a মাইনাস বি। উপরের যে ডিস্টেন্স সেটা হচ্ছে a, এটাও ডিস্টেন্স কতটুকু? a। তাহলে এটা কি? এই পুরো ডায়াগ্রামটাকে আমি বলবো লিমা কোণ উইথ ইনার লুপ। বুঝতে পারলাম? এবার কি হতে পারে? এবার কন্ডিশনটা এমন হতে পারে যে বি এর মান আর এর মানটা সমান। তো বি এর মান আর এর মান যদি সমান হয়, তাহলে আমি কি বলতে পারি? এই ইকুয়েশনটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে r ইকুয়ালস টু a মাইনাস কস থিটা। ওকে, তুমি এখান থেকে a কমন নাও, তাহলে হবে 1 মাইনাস কস থিটা। এইগুলো হচ্ছে আমাদের বইয়ে দেওয়া থাকে, আমাদের বই ডিটেলস কিছু দেওয়া নাই। হ্যাঁ, এই যে এতটুকু, শুধু এতটুকু দিয়ে দিছে। তো এটা কার্ডিওয়েডের ইকুয়েশন, এটা কিন্তু কার্ডিওয়েড। ওকে, এটা কার্ডিওয়েড। হ্যাঁ, কার্ডিওয়েড। ওকে, তো কার্ডিওয়েডের ইকুয়েশন এইটা। এখন এই কার্ডিওয়েডের ইকুয়েশন, এটা বইয়ের মধ্যে আমার দেওয়া, আমাদের কাছে মনে হয় এটা লিমা কোণ, আবার লিমা কোণকে মনে হয় লিমা কোণের রূপটা কেন এমন হয়, এগুলো কনফিউশন লাগে। তো আমি আবার বলতেছি, লিমা কোণের একটা রূপ হচ্ছে কার্ডিওয়েড, যখন এর মান আর বি এর মানটা সেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখো ছেলেমেয়েরা, এই পাশে এইদিকে গ্রাফটা হবে এরকম, এই যে
ঠিক সেম এই দিক দিয়ে চলে আসবে, এখানে কোনো ইনার লুপ ক্রিয়েট হবে না। আসলে কি এগুলো একটা হার্ট শেপের, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ভালোবাসার যে সিম্বল অনেকটা ওই টাইপের। ওকে ওকে, ঠিক আছে। তো এখানেও একই কেস, যে এইখান থেকে এই পোল থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে মডুলাস অফ এ প্লাস বি। এখানে আর কোনো যেহেতু ইনার লুপ নাই, তাই এতটুকু যে ডিস্টেন্স উপরে যেহেতু সিমেট্রিক, তাহলে এতটুকু ডিস্টেন্স এ, নিচে সিমেট্রিক এতটুকু ডিস্টেন্সও এ। ক্লিয়ার? ওকে, এবার ঘটনাটা হচ্ছে এবার হচ্ছে এর মানটা বড় হবে। তো যদি এর মানটা বড় হয় তাহলে হবে ডিম প্লেট। তো ডিম প্লেটটা এবার কেমন হয় দেখো, ধরে নিচ্ছি এর মানটা বড়, বি এর মানটা ছোট, তাহলে গ্রাফটা যাবে এই দিকে। এই দেখো, সে এবার এখান থেকে যাওয়া শুরু করবে, এই এসে এই, দেখছো সে একটু একটু কার্ভ ক্রিয়েট করছে, এটা একটু মুছে দিচ্ছি, বেশি নিচে নেমে গেছে, এই দিলাম, এই যে ওকে, মোটামুটি হইল। তো এখানেও একই কেস, এই সেন্টার থেকে এই পোল থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটুকু, এই পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে এ প্লাস বি। আবার এই পোল থেকে এতটুকু যে ডিস্টেন্স, যে এতটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, আর এই বরাবর যে ডিস্টেন্স সিমেট্রিক্যালি উপরে এবং নিচে, এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এ ইউনিট করে ডিস্টেন্স। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে ডিম প্লেট। তার মানে ডিম প্লেট কিন্তু উভয় ইকুয়েশনের জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে, কারণ এগুলো সবই লিমা কোণের ক্লাসিফিকেশন। ওকে, এরপরে যে কেসটা হবে তোমাদের একটু দেখিয়েছিলাম, আমি কি দেখিয়েছিলাম বলো তো? হ্যাঁ, দেখিয়েছিলাম হচ্ছে কনভেক্স। তো কনভেক্সে কি ছিল, এর মানটা অনেক বেশি বড় বি এর চাইতে, অথবা এর মানটা কি বলতো, এর মানটা হচ্ছে 2b এর সমান, অথবা বি কে দ্বিগুণ করলে তার চাইতে যদি এর মানটা বড় হয়, তখন কি হবে, তখন হবে কনভেক্স। তো কনভেক্সটা কিভাবে হয়, কনভেক্সটা হচ্ছে তখন আর এখানে কোনো কার্ভই ক্রিয়েট করবে না, সে এইভাবে চলে যাবে। ওকে, এইভাবে সে চলে যাবে, গিয়ে এইভাবে অল্প একটু গিয়ে এই এতটুকু, এতটুকু বুঝাইতে পারলাম? মোটামুটি একটু কার্ভ করে আঁকাইতে পারলেই হলো, এটা মনে রাখতে হবে যে কার্ভগুলো এমন হয়। হ্যাঁ, তো এইখানে একই কেস, এই উপরের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স, নিচের যে ডিস্টেন্স, এটাও এই ডিস্টেন্স, এই পোল থেকে এতটুকু যে ডিস্টেন্স, এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানেও এই যে পোল থেকে এতটুকু যে ডিস্টেন্স, এটা হচ্ছে এ প্লাস বি। মানে ইকুয়েশনের এ আর বি যোগ করলে যতটুকু দূরত্ব হবে, পোল থেকে এতটুকু দূরত্ব হবে তা। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কনভেক্স। ওকে, তো আমরা মোটামুটি উপরের ইকুয়েশন, মানে লিমা কোণের উপরের যে ইকুয়েশনগুলো লিখেছিলাম, আর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি কস থিটা, এটা মোটামুটি আমরা কভার করেছি। আমরা হচ্ছে নিচের ডায়াগ্রামগুলো দেখার চেষ্টা করবো কেমন হয়। ওকে, একটু মনে রাখলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি এগুলো মুছে দিলাম। তো প্রথম যে ইকুয়েশনটা আছে দেখো তো, এটা কেমন, নাম হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি সাইন থিটা। কেমন, কত বলো তো, আর ইকুয়ালস টু এ প্লাস বি সাইন থিটা। ওকে, তো প্রথম কেসটা কি, প্রথম কেসটা হচ্ছে বি এর মানটা বড় হবে, এর মানটা ছোট হবে। বি এর মানটা বড় হবে, এর মানটা ছোট হবে, এতে হচ্ছে লিমা কোণের ইনার লুপ ক্রিয়েট হবে। তো এবার ইনার লুপ ক্রিয়েট হবে, যেহেতু পজিটিভ এটা উপরের দিকে ক্রিয়েট করবে। তো ঘটনাটা আসলে কেমন দেখো, এই বরাবর আমি নিলাম এই যে ইনার লুপ, এটা হচ্ছে আমার ইনার লুপ। তো এই দেখো ইনার লুপ নিলাম, নিয়ে এই বরাবর অ্যাড করে দিলাম, আবার এইটাকে টান দিয়ে এই বরাবর অ্যাড করে দিলাম, দেখছো? তো এবার এইখানে কিন্তু কেস একই, এইটা হচ্ছে লুপ, এই লুপ, এই যে পোল, এটা পোল, এই পোলে কিন্তু আর এর মান 0। ওকে, এইখান থেকে টোটাল আর এর দৈর্ঘ্য কতটুকু হবে, মডুলাস অফ এ প্লাস বি। আবার এইখান থেকে এই যে এতটুকু দূরত্ব, এতটুকু কত হবে, এ মাইনাস বি, বা বি মাইনাস, যেটা বড় সেটা নেবা, কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু সিমেট্রিক, এই যে এতটুকু কিন্তু এ ইউনিট করে, এতটুকু কিন্তু অবশ্যই এ ইউনিট করে। ওকে, তো এটা হচ্ছে কি, নাম লিখে দিচ্ছি যে লিমা কোণ উইথ ইনার লুপ, লিমা কোণ উইথ ইনার লুপ, ঠিক আছে? পরেরটা এবার হচ্ছে, যদি মনে করো বি এর মান আর এর মানটা সমান হয়, বি ইকুয়ালস টু এ, তো বি ইকুয়ালস টু হলে এই ইকুয়েশনটা গিয়ে দাঁড়াবে কত, এখানে যদি বি এর মানটা আমি এ লিখতাম, তাহলে আর ইকুয়ালস টু এ প্লাস এ, না মানে এ প্লাস এ সাইন থিটা, তাহলে এখানে কি হবে, এ কমন গেলে কত হবে, 1 প্লাস সাইন থিটা। তো এইটাও এক ধরনের কার্ডিওয়েড। ওকে, এইটা হচ্ছে এইরকম যাবে, এইরকম,
আবার হচ্ছে কি এরকম। তো এইখানে কেসটা কি, এখানে হচ্ছে ডিস্টেন্স যতটুকু আছে পোল থেকে যে ডিস্টেন্স, এটা হচ্ছে পোল, পোল থেকে ডিস্টেন্সের দূরত্ব হবে a প্লাস বি, এই দিকে হচ্ছে a ইউনিট, এই দিকে হচ্ছে কি a ইউনিট, এইটা হচ্ছে কার্ডিওয়েড। ওকে, কার্ডিওয়েড, কার্ডিওয়েড বুঝতে পারলাম, এটা কার্ডিওয়েড। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এবার এর মানটা বড়। তো এর মান যদি বড় হয়, আমি আবার বলতেছি যদি এর মানটা বড় হয় তাহলে ডায়াগ্রাম কেমন হবে? ওকে, এর মান বড়, বি এর মান ছোট, তাহলে হবে ডিমপ্লেট। তো দেখো কেমন হয়, দেখো এবার সে এইরকম আর লুপ ক্রিয়েট করবে না, সে হচ্ছে এইভাবে যাবে, এই এতটুকু, এইভাবে আসছে এতটুকু, এই যে হালকা একটু, হালকা একটু বাঁকা হবে, আমারটা সিমেট্রিক হয় নাই, একটু সিমেট্রিক করে দিলাম। ওকে, মানে যতটুকু করে দেওয়া যায় আর কি। তাহলে বলো এটা হচ্ছে পোল, এইটা হচ্ছে পোল, পোল থেকে এই বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ প্লাস বি, পোল থেকে এতটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ মাইনাস বি, এতটুকু ডিস্টেন্স এ, এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ ইউনিট, নাম হচ্ছে ডিম প্লেট। ডিম প্লেট, DIMPLED, ডিম প্লেট, কেমন? ওকে, লাস্ট কন্ডিশন কি, এর মানটা বড় হবে, কত বড় হবে? 2b এর দ্বিগুণ অথবা অনেক বেশি বড়। ওকে, তো কন্ডিশনটা হচ্ছে এরকম যে a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু b, অথবা এর মানটা অনেক বেশি বড় b এর চেয়ে, তখন আসলে ডায়াগ্রামটা হবে এরকম। তখন আর কোনো প্রকার কার্ভ থাকবে না, সিমেট্রিক কোনো কার্ভ হবে না, সে এইভাবে চলে আসবে, এসে অল্প একটু জায়গা নিয়ে এতটুকু, এই যে এতটুকু, মানে কোনো কার্ভ আর ক্রিয়েট হবে না, কোনো কার্ভ থাকবে না। এটা হচ্ছে কনভেক্স, কনভেক্স। তো কনভেক্সের ক্ষেত্রে ঘটনাগুলো কি হয় একটু বলে দিচ্ছি। এইটা হচ্ছে পোল, এখানে আর এর মান 0, এখান থেকে টোটাল যে ডিস্টেন্স, এই বরাবর ডিস্টেন্স হচ্ছে a প্লাস বি দূরত্ব, এটা হচ্ছে আর এর মান। এখান থেকে এতটুকু যে দূরত্ব, এখানে আর এর মান হবে কতটুকু? a মাইনাস বি, আর এই জায়গাতে হবে আর এর মান a এতটুকু, এখানে হবে আর এর মান a। বুঝতে পারলাম? ওকে, এটা হচ্ছে আমাদের কনভেক্স। এবার আমাদের লাস্ট ইকুয়েশন, সেটা হচ্ছে r ইকুয়ালস টু a মাইনাস বি সাইন থিটা, r ইকুয়ালস টু a মাইনাস বি সাইন থিটা। তো দেখো r ইকুয়ালস টু a মাইনাস বি সাইন থিটা, জাস্ট এটা উল্টা কেস, আমি এখানে লিখে দিচ্ছি r ইকুয়ালস টু a মাইনাস বি সাইন থিটা, কেমন? ওকে, তো প্রথম ঘটনাটা কি ঘটবে দেখো, প্রথম হচ্ছে বি এর মানটা বড়, এর মানটা ছোট, তো ইনার লুপ ক্রিয়েট হবে। কিভাবে ক্রিয়েট হয় দেখো, দেখো এবার নিচের দিকে যাবে গ্রাফটা, তো এই বরাবর আমি নিলাম, দেখো নেওয়ার পর এই অ্যাড করে দিলাম, এটা অ্যাড করে যে নিচের দিকে দিলাম, দেখো নিচের দিকে দিলাম। ওকে, তো এখানে কেসটা কি, এইখানে হচ্ছে আর এর মানটা 0, এই যে এই জায়গাতে আর এর মান 0, এইখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স সেটা হবে মডুলাস অফ এম এন এস বি, এই পোল থেকে এই এতটুকুর যে ডিস্টেন্স সেখানে হবে আর এর মান এ প্লাস বি, আর পোল থেকে এতটুকুর ডিস্টেন্স হবে আর এর মান এ, পোল থেকে এতটুকুর ডিস্টেন্স হবে আর এর মান এ। ওকে, তো এটার নাম কি, নাম বলে দিচ্ছি, নাম হচ্ছে লিমা কোণ উইথ ইনার লুপ, উইথ ইনার লুপ, উইথ ইনার লুপ। ওকে, এবার ধরো বি এর মান আর এর মানটা সমান, বি ইকুয়ালস টু এ, তো বি আর এর যদি সমান হয় তাহলে এটা পিওর কার্ডিওয়েড হয়ে যাবে। ওকে, তো এইটা এই দিক দিয়ে চলে যাবে, ইকুয়েশন হবে এরকম, এই যে একদম ভালোবাসার মতো। ওকে, যাই হোক মোটামুটি যতটুকু দেখানো সম্ভব। ওকে, এটা এই বরাবর গিয়ে এই যে এমন হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো এখানে ঘটনাটা কি, এই যে পয়েন্ট, এই পয়েন্টে আর এর মান 0, এতটুকু যে ডিস্টেন্স, এইখানে আর এর মান হচ্ছে মডুলাস অফ এ প্লাস বি, ক্লিয়ার? আর এইখান থেকে যে এতটুকু যে ডিস্টেন্স, এই এতটুকু যে ডিস্টেন্স, এখানে হবে আর ইকুয়ালস টু এ, এইখানেও হচ্ছে কত, আর ইকুয়ালস টু এ, এবং এটা হচ্ছে কার্ডিওয়েড, কার্ডিওয়েড। বুঝতে পারলাম? এবার হচ্ছে কি, এবার এর মানটা বড় হবে, তো এর মানটা যদি ইনিশিয়ালি বড় হয়, এর মানটা বড় হলে, ইনিশিয়ালি নর্মালি বড় হলে, মানে ক্ষুদ্র বা অল্প একটু বড় হলে প্রথমে তৈরি হবে ডিম প্লেট। তো ডিম প্লেটটা কেমনে হয় দেখো, ধরো এর মানটা বড়, বি এর মানটা ছোট, তো সে হচ্ছে এবার এখান থেকে যাবে, গিয়ে সে একটু কাট তৈরি করবে, সে গিয়ে আবার এখানে ব্যাক আসবে। ওকে, তো এটা হচ্ছে ডিম প্লেট। তো ডিম প্লেটের এটা হচ্ছে পোল, এখানে আর এর মান 0, এটা এটা বড় অক্ষ, তাহলে এখানে আর এর মান হচ্ছে মডুলাস অফ এ প্লাস বি, এখান থেকে ডিস্টেন্স আর ইকুয়ালস টু এ, এখান থেকেও ডিস্টেন্স কত, আর ইকুয়ালস টু এ, এইখান থেকে পোল থেকে এই উপরে যে ডিস্টেন্সটুকু, এখানে আর এর মান হচ্ছে এ মাইনাস বি। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের ডিম প্লেট, ডিম প্লেট।
এই যে ইনক্লুড। তো ফাইনাল আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কনভেক্স, আর ইকুয়ালস টু a মাইনাস বি সাইন থিটার জন্য কনভেক্স। তো কনভেক্সটা ঘটনাটা কি বলছিলাম, যে এর মানটা হয় টু বি এর দ্বিগুণ যেটা বড়, অথবা এর মানটা অনেক বেশি বড়, এই কন্ডিশন। তো দেখো কি অবস্থা হয়, সে কিছু এবার সে কোনো কার্ভ ক্রিয়েট করবে না, সে এই বরাবর যাবে, এই যে অল্প একটু নিবে, নিয়ে আবার সেখানে ব্যাক করবে, এই যে এখানে ব্যাক করবে। তো এখানে একই কেস, এইটা হচ্ছে আমাদের পোলের মধ্যে আর এর মান 0, এতটুকু হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে আর এর মান হচ্ছে মডুলাস অফ a প্লাস বি, মানে ইকুয়েশনের a আর b এর যে যোগফল, পোল থেকে এতটুকু তার দূরত্ব, পোল থেকে এতটুকু তার দূরত্ব, এই দূরত্বটুকু হচ্ছে আর ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস বি। পোল থেকে এতটুকু যে দূরত্ব সেটা হচ্ছে আর ইকুয়ালস টু, দুই দিক থেকে সিমেট্রিক হবে, এইটা হচ্ছে আর ইকুয়ালস টু a। তো এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, এটাকে বলবো হচ্ছে আমরা কনভেক্স। তো দেখো আমি তোমাদেরকে সব ধরনের লিমা কোণের গ্রাফিকে দেখানোর চেষ্টা করছি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, বাট আমাদের যে বইগুলো সেই বইগুলোতে সর্বোচ্চ লিমা কোণের অল্প কিছু ভ্যালু দিয়েছে, মানে বা কিছু এরিয়া বের করে দেয় লিমা কোণের এর মান বড়, বির মান ছোট, অথবা কার্ডিওয়েড দেয়। তো আমি আবার বলতেছি, কার্ডিওয়েড ভিন্ন কোনো জিনিস নয়, কার্ডিওয়েড হচ্ছে লিমা কোণের একটা ক্লাসিফাইড জিনিস। ক্লিয়ার? এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। আর অ্যাজ এ ম্যাথের স্টুডেন্ট তোমাকে ক্যালকুলাস 1 এটা জানতেই হবে, কারণ ক্যালকুলাস 2 তো এগুলোর কাজ আছে, ক্যালকুলাস মানে হায়ার লেভেলেও এগুলোর কাজ আছে, কেমন? তো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট আমরা হচ্ছে কার্ডিওয়েডের এরিয়া দেখার চেষ্টা করবো, কেমন? তো নেক্সট ক্লাসের জন্য তোমাদের জন্য একটু ওয়েট করো, আমি হচ্ছে যে নেক্সট ক্লাসেই দুইটা কার্ডিওয়েড আমাদের আর ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস কস থিটা এবং হচ্ছে আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, আমি দুইটারই এরিয়ার তোমাদেরকে কীভাবে বের করতে হয়, কীভাবে গ্রাফ ড্র করতে হয় কার্ডিওয়েডের, পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবার জন্য দোয়া রইলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।